বাই দ্য ওয়ে, অর্চিকে কিন্তু আমি সকাল থেকে খুব অস্থির দেখেছি। হ্যাঁ, অর্চি সকাল থেকে একটু অস্থির হয়েই আছে। কেন রে বাবু, কিছু জানিস কি হয়েছে? কারণ বিক্রম আর কমলিকা আসছে তাই। কমলিকা তো কাল ভাইয়ের অফিসে গিয়েছিল। কেন অফিসে গিয়েছিল মানে? অর্চির কাছে কি দরকার? ভাইয়া তো সেখানেই ওদের এখানে আসতে বলেছে। ওরা নাকি কাল বিয়ের খবরটা জানাতে গিয়েছিল। যাক, বিয়েটা অ্যাটলিস্ট হচ্ছে। সো হোয়াট? যাক কেন, মানে ওরা বিয়ে করুক না করুক তাতে তোমার জীবনের কি হেরফের হবে? আরে মানে আমি পারে মানে বলো, পারে মানে কি? একটা মানুষ দোয়েল, সে সমাজের সর্বমান্য স্বীকৃত একটা বহু পুরনো পদ্ধতির বাইরে গিয়ে বাঁচার সিদ্ধান্ত নিচ্ছে। সেইটা তোমার ভালো লাগছে না কেন? কেন ভালো লাগছে না? না তুমি সেই সিদ্ধান্ত নিতে পারো না? মানে ওই রকম সিদ্ধান্ত নিতে পারার মতন গার্ডস নেই, তাই জন্যেই ওর এই বাঁচাটা তোমার, ওর এই পাড়াটা পাচ্ছে, তুমি পাচ্ছ না, তাহলে তোমার ভালো লাগছে না। তুমি কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছ? ডক্টর ঘোষ, আমরা তো সকলেই একটা কমফর্ট জোনে থাকতে ভালোবাসি, আর সেটা না পেলে আমাদের সকলেরই একটা অস্বস্তি হয় বই কি। তাছাড়া ভাই, আমরা তো পুরোনো দিনের লোক, আমাদের একটু অস্বস্তি হয়, অস্বীকার করব না। হ্যাঁ রে বাবু, ওই অর্চির গাড়ি ঢুকলো মনে হলো না? হ্যাঁ, বুঝলে ওরা ওরা বোধহয় চলে এলো। এই ছোট, এতে শিগগিরই রান্নাঘরে রাখ, যা 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 নিয়ে যা। দিদি ভাই, কি হবে গো? ভীষণ নার্ভাস লাগছে। বাবা আমারও তো। তুই আর বলছিস কাকে? ঠিক আছে, এরকম করো, আমি দেখছি না। আরে কোথায়, এখন এলো না তো? বাবা, হ্যাঁ, আরে কেন তো অত আসছে? কোথায়? টেনশন করো প্লিজ, শান্ত হও বাবা, একটু শান্ত হও, এরকম করো না প্লিজ। জেঠুমণি, ভিতরে আসুন।
কুমু দাদা আমাকে আরেকবার ডাকো দাদা, এই নামে আরেকবার ডাকো। এতগুলো বছর আমাকে কেউ কুমু বলে ডাকেনি দাদা। আমার মনে হচ্ছে গত জন্মের ঘটনা। কি করে আমাকে এত পর করে দিলে দাদা তোমরা? কাঁদিস না। কি করবো মেজদা? কিছুতেই চোখের জলকে যে বাঁধ মানাতে পারছি না। এতদিনে জমা জল কিছুতেই বাঁধ মানছে না মেজদা। আমার নাম ধৃতি, বাড়িতে সবাই বাবু বলে ডাকে। আমি পিসিমণির ভাইপো হই, বড়। আপনি বসুন না। হ্যাঁ ঠিক আছে, বসছি। তোমাকে আমার একটু একটু মনে আছে, মানে আমাদের বিয়ের সময়, তারপরেও তোমায় দেখেছি কিছুদিন। জানি না তোমার মনে আছে কিনা, তখন বোধহয় তোমার বয়স 7-8 বছর হবে। আমারও অল্প অল্প মনে আছে। আর এটা খুব স্পষ্ট মনে আছে যে পিসি যখন বিয়ে হয়ে চলে যায় তখন আমি খুব কেঁদেছিলাম। কারণ আমি তো সবসময় পিসির কাছেই থাকতাম, পিসি আমি রোজ খাইয়ে দিত। বাবু, এই বাবু তুই এত বড় হয়ে গেছিস দাদা, আমি ভাবতে পারছি না। আজ এখানে যারা রয়েছেন তারা সবাই আমার পরিবারের লোক। আমিও এই পরিবারের, অথচ মাঝখানে কতগুলো বছর আমার জীবন থেকে বাদ হয়ে গেল। কেমন আছে মেজদা? তুই কেমন আছিস বোন? এত বছরে একবারও তো জিজ্ঞেস করলে না কেমন আছে? চিরকাল মুখ ফিরিয়ে রয়ে গেল। আমরা বড় বড় অক্ষম, তুই কুমু বড় অক্ষম। বড় বৌদিকে মনে নেই তোমার? আমার সবাইকে মনে আছে বড় বৌদি, বরং তোমাদেরই আমাদের মনে ছিল না। জোর করে মনে করিয়ে দিতে হলো। মেজো বৌদি, ওকে চিনতে পারলাম না। ওমা, ও তো আমাদের ছোট জাগো, তোমাদের ছোট ভাইয়ের বউ। ভাই, ভাই কোথায় মেজো বৌদি? হ্যাঁ, ভাই কোথায়? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।